গুড মর্নিং। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই একটা কল এলো, আর সেটাতে জানতে পারলাম যে আমার নামে নাকি একটা চিঠি আসছে। তো সেই জন্য রাস্তার ওপরে এসে দাঁড়িয়েছিলাম, আর ওই বয়স্ক দাদুটা আসছে, তো উনি চিঠিটাই আমাদের এদিকটা উনি চিঠি ডেলিভার করেন। কয়েকদিন আগেও এসেছিল, তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার নামে কি কোনো চিঠি এসেছে, তখন বলেছিল যে না। তো আমি অনেকদিন ধরেই এই চিঠিটার ওয়েট করছিলাম, তো সেটা কি তোমরা নিশ্চয়ই এরপর আস্তে আস্তে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। তো চলো আমি আগে সাইন করে নিই, সাইন করে নিয়ে এটা নিয়ে আগে আমি বাড়ি যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হয়ে গিয়েছে, আর এবার আমি আমার জিনিসটা পেয়ে গিয়েছি হাতে। এই হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে পিনটা চলে এসেছে। এবার আমি এইটা নিয়ে যাব হচ্ছে আমার মায়ের কাছে, দেখি আমার মায়ের কি রিয়াকশন এটা দেখার পরে। এইটা এইটা আমার মায়েরই প্রাপ্য, কারণ হচ্ছে চ্যানেলটা আমার মায়ের ছিল। টাকা ভালো করে ছবি দিই, ওরকম করে প্রথমবারের মতো। সুন্দর লাগছে, বলো খুশি? চ্যানেলটা আমারই ছিল, ওই জন্য আমি খুব 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 খুশি হয়েছি যে আমার মেয়ে এই চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পেরেছে। আমার নিজস্ব ব্যক্তিগত কারণে, পারিবারিক কারণে সোশ্যাল মিডিয়া থেকে আমি বিরত নিয়েছিলাম, তো চ্যানেলটা আমি ডিলিটই করে দিচ্ছিলাম। আমার মেয়ে বলল, মা এত কষ্ট করেছো, তাহলে এটা আমিই এগিয়ে নিয়ে যাই। তো আজকে আমি খুব খুশি হয়েছি। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকে তো অনেক বেশি খুশি আছি আমি, তার কারণ আমার এতদিনের খাটনি, এতদিনের সমস্ত কিছুর ফল আজকে আমি পেয়েছি। আর আমার সাথে অনেক মানুষ জড়িত ছিল এই বিষয়টাতে, তো সেই জন্য আজকে আমার এরকমভাবে ভিডিও করতে বসো। তো প্রথমেই বলি কি ফল আমি পেয়েছি। তো তোমরা কয়েকদিন আগে আমি অন লাইভ তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার মনিটাইজেশন হয়ে গিয়েছে। তো সেইটাই আমি আজকে আমার এই যে গুগল অ্যাডসেন্স এসেছে, এই যে এটা অলরেডি খোলা হয়ে গিয়েছে। পিনটা আমি ইউজ করে ফেলেছি, মানে দিয়ে দিয়েছি ভেরিফিকেশনের জন্য। তো এই হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স, আর এটাই যে এসেছে আজকে। তো আমি প্রথমে বলি এই চ্যানেলটা কিন্তু আমার ছিল না, এই চ্যানেলটা ছিল আমার মায়ের। তো মা ভালো মতন ব্লগ দিত, ভিডিও করতো, লাইভ করতো, যাই হোক করতো, এইভাবে চ্যানেলটা ভালো মতো চালাচ্ছিল। তারপর আমাদের পরিবারের কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমার মা সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরে যায়, এবং আমার মা আর কোনো কিছু ইউজ করে না। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম কিচ্ছু নয়। আমার মায়ের আছে প্রত্যেকটা অ্যাকাউন্টে অন্য কাউকে দেখার জন্য, কিন্তু আমার মা নিজে কোনো কিছু ইউজ করে না, বা আমার মা কোনো ক্যামেরার সামনে আসে না। তো মায়ের চ্যানেলটা মার বলেছিল যে ডিলিট করে দেবে, কিন্তু মা ডিলিট করেনি, এবং সেই চ্যানেলটা তারপর থেকে আমি চালাই। সেটা খুব বেশি দিন হয়নি, হয়তো 3-4 মাস হবে, তার আগে পর্যন্ত কিন্তু চ্যানেলটা মাই চালিয়েছে। এটা বললাম তার কারণ হচ্ছে মা যেই সময় থেকে চ্যানেল চালাচ্ছে সেই সময় থেকে বেশ কিছু মানুষ এই চ্যানেলটাকে সাপোর্ট করেছে, এবং ওয়াচ টাইম কমপ্লিট হতে, এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করেছে। তো তাদের সবার নাম আমি একটা জায়গায় নোট করে রেখেছি, সেটাই আমি বলবো তোমাদেরকে যে কারা কারা আছে। যে আমি লিখে রেখেছি, যার যে কটা মাথায় এসেছে সে কটা এখনই বসে বসে লিখলাম। আর যদি কেউ মিস করে যায়, কাউকে আমি মিস করে যাই, বা কারোর নাম যদি আমি না নিতে পারি, তাহলে প্লিজ কেউ আমাকে খারাপ দেবো না। আমি হয়তো মাথা থেকে বেরিয়ে গেছে, কিন্তু আমি তোমাদের সবার কাছে অনেক 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 থ্যাঙ্কফুল এরকমভাবে এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। তো প্রথমেই আমি বলি মিতা আন্টিকে তো মানে না বললে অপরাধ করা হবে আমার। মিতা আন্টি যখন থেকে আমার মা চ্যানেল শুরু করেছে, আমার মা লাইভ করা, কীভাবে চ্যানেল দাঁড় করানো যায়, এগুলো আমার মা কিচ্ছু জানতো না। সমস্ত কিছু মিতা আন্টি করেছে, এবং এই চ্যানেলটাতে একটা সময় একটা প্রবলেমও হয়েছিল, সেটাও মিতা আন্টির থ্রু দিয়ে ভালো হয়েছে, ঠিক হয়ে গিয়েছে। এখন চ্যানেলটা আমি চালাচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ মিতা আন্টি, তোমাকে এতটা সাপোর্ট করার জন্য। এখনও পর্যন্ত তুমি আমাকে বলেছিলে মনিটাইজেশনে কোনো রকম প্রবলেম হলে যেন আমি তোমাকে জানাই, তো কোনো রকম কোনো প্রবলেম হয়নি বলে তোমায় আর ডিস্টার্ব করিনি। তো
যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আরও যারা যারা আমার লাইভে থেকেছে, মায়ের লাইভে থেকেছে, থেকে আমাদেরকে সাপোর্ট করেছে, যেরকম হচ্ছে রিপন মামা, বিউটি আন্টি, সুমন মামা, রুবিল মামা, পবিত্র মামা, নতুন মামা, শ্বেতা আন্টি, মনীষা আন্টি, অন্তরালে মামা, আর হচ্ছে ভেঙ্কটেশ মামা, সৌরভ দাদা, সুমি আন্টি, মৌ আন্টি। তো তোমাদের এই কয়জনের নাম আমার মাথায় এসেছে মায়ের দিক দিয়ে, কারণ এই তোমরা হচ্ছে আমার মায়ের সময়কার মানুষ। তো তখন থেকে সাথে আছো তোমরা সবাই। আরও অনেকেই হয়তো আছে, অনেকের নামই হয়তো আমি করতে পারলাম না বা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছে, কারণ সেই সময় তো আমি ছিলাম না, তাই জন্য আমার এই কয়টা নামই মনে পড়লো, তাই জন্য আমি এই কয়টা নামই বললাম। আরও যারা যারা তোমরা ছিলে কিন্তু আমি তোমাদের নাম নিতে পারলাম না, তাদের কাছে সরি। আর তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো, আশীর্বাদ করেছো বলেই আমি এগিয়ে যেতে পেরেছি। এইবার আমি বলবো হচ্ছে সব থেকে বড় থ্যাঙ্কস আমার যাকে দেওয়ার কথা, সেটা হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি দিশানি মজুমদার। তো দিশানিকে থ্যাঙ্কস বলার একটাই কারণ আমি খুব ল্যাদঘোর টাইপের একটা মেয়ে। আমি লাইভ করতে পছন্দ করি না খুব বেশি, আমি খুব একটা বেশি ভিডিও করতে পছন্দ করি না। দিশানির সাথে আমার যোগাযোগ হওয়ার পর থেকে আমি ভিডিও করা বলো, ব্লগিং করা বলো, লাইভে আসা বলো, বা ভিডিওতে এডিট করা এবং ভিডিওতে ভয়েস ওভার দেওয়া, সবটা দিশানি করেছে। আমি আমার কিছু কিছু ভিডিও, দু একটা ভিডিও দিশানি নিজে হাতে এডিট করে দিয়েছে এবং ও আমাকে দিনের পর দিন ভয়েস ওভার দে রে এরকম ভাবে ও আমাকে ভিডিও করিয়েছে। তো আর লাইভগুলোতেও আমি যখন যখন লাইভে আসতাম আমি ওকে বলে লাইভে আসতাম, এরকম আর কি। তো সেই জন্য দিশানিকে, আর দিশানির সাপোর্টটা পেয়েই হয়তো এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল, তার জন্য দিশানিকে অনেক 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 থ্যাংক ইউ। আমি সবসময় তোর পাশে আছি, সাথে আছি, আর তুই আমাকে এতটা সাপোর্ট করেছিস, তাই জন্য অনেক থ্যাংক ইউ। আর দিশানির জন্য আমি ইউটিউবে আরও বেশ কিছু দিদি দাদাদের পেয়েছি যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে, যারা আমায় ভালোবাসছে, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করছে। তো মেনলি যারা দিশানি, প্রীতম এই ব্যাপারটা থেকে বেরিয়ে গিয়ে যারা শুধুমাত্র আমাকে ভালোবাসছে, তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। তা তোমাদের সবার আশীর্বাদ যেন আমার মাথার উপর থাকে, তোমরা সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করো। তার মধ্যে মেনলি আমি বলবো দুটো দিদির কথা, সেটা হচ্ছে শ্রেয়া দিভাই, শ্রেয়া কুন্ডু। প্রত্যেকটা লাইভে থাকে, প্রত্যেকটা লাইভে কমেন্ট করে এবং আমার সাথে পার্সোনালিও তার যোগাযোগ আছে এবং সে আমাকে সমস্ত কোনটা ভুল, কোনটা ঠিক, কোন মানুষটা খারাপ, কোন মানুষটা ঠিক, এই রকমভাবে সে আমাকে গাইড করে বড় দিদির মতো। আরেকজন আছে অনিন্দিতা দি, অনিন্দিতা দিও আমার প্রত্যেকটা লাইভে থাকে, উনিও আমাকে ভালো মতন গাইড করেন। তোমাদের দুইজনকে অনেক 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 থ্যাংক ইউ আমার সাথে পাশে এরমভাবে থাকার জন্য আর আমাকে ভালোবাসার জন্য। আরও এই দিদিদের মতো যারা শুধুমাত্র আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখো বা আমার লাইভ দেখো, তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ। আর আরও একটা ছোট্ট করে থ্যাঙ্কস জানাবো প্রীতমকে, কারণ আমি যখন এই চ্যানেলটা হাতে নিয়েছিলাম, না যেহেতু তোমাদেরকে বললাম যে আমার মায়ের চ্যানেল এটা, তো আমি যখন চ্যানেলটা হাতে নিয়েছিলাম প্রীতমের সাহসেই আমি আমার চ্যানেলটা হাতে নিয়েছিলাম, এই চ্যানেলটা। কারণ তখন আমি খুব একটা ইউটিউব ভিডিওর মধ্যে দিয়ে যুক্ত ছিলাম না, আমি নর্মাল ইনস্টাগ্রামের সাথেই ছিলাম, ইনস্টাগ্রাম, ফেসবুকে আমি লাইভে আসতাম। তো প্রীতম একটা কোথাও আমাকে সাহস দিয়েছিল যে হবে, তুমি করো, তুমি ভালো ভিডিও দাও, তুমি মিনি ব্লগ করো, তুমি শর্টস দাও, এরম ভাবে প্রীতম আমাকে সেই সময় সাহসটা না দিলে হয়তো আমি দুম করে চ্যানেলটা হাতে নিয়ে ফেলতাম না। তো থ্যাংক ইউ সো মাচ প্রীতম, তোমাকেও। তুমিও খুব খুব ভালো থেকো, আগামী দিন তোমার খুব ভালো হোক, আর বন্ধু হিসেবে সবসময় আমি তোমার পাশে থাকবো আর আছি। থ্যাংক ইউ সো মাচ। আর প্রত্যেককেই থ্যাংক ইউ বললাম, যাদের যাদের নাম আমি লিখে রেখেছি তাদেরকেও থ্যাংক ইউ বললাম। কেউ মামা, কেউ আন্টি, এরমভাবে প্রত্যেকে আমাকে খুব সাপোর্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর এভাবে আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যেন আমি এগিয়ে যেতে পারি। এরপর থেকে আর কি ধরনের ভিডিও তোমরা চাইছো বা আমি কীরকম ভিডিও করলে তোমরা খুশি হবে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন জিনিস সেটা তোমরাই আমাকে দেবে। তোমরা আমাকে যেরকম বলবে আমি ঠিক সেরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরার অবশ্যই চেষ্টা করব। তো আজকের মতো আসি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বড়দেরকে অনেক অনেক প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা, সমবয়সীদেরকেও অনেক অনেক ভালোবাসা।
তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওটা কী দেবো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে। টাটা।